আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর 39 নম্বর ওয়ার্ডের স্থানীয় নিবাসী। আমি এবং আমার বন্ধু নুরুল্লাহ মামুন আমরা এটার উদ্যোগ গ্রহণ করি গোড়াগ্রস্ত বিক্রি। আমার বন্ধু নুরুল্লাহ মামুন দুবাই বেড়াইতে গিয়েছিলেন, ওইখান থেকে উনি 2 কেজি গোস্ত আনলেন। আমরা খাওয়ার পর তারপর আমরা বাজার থেকে আরেকটি গোড়া ক্রয় করি এবং আমাদের বাসায় জবাই করে আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমরা খাই। আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাদ পেয়েছি এবং ওইখান থেকে আমরা উদ্যোগ গ্রহণ করি যে গোড়া গোস্ত বাণিজ্যিক আকারে বিক্রি করা। এখন কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পাচ্ছি, আমরা পর্যাপ্ত পরিমাণ সারা পাচ্ছি, ওই পরিমাণে আমরা মানুষকে দিতে পারছি না। রাইট। আপনাদের এখানে আসলে মূলত আপনার পরিকল্পনাটা আসে কিভাবে, যে ঘোড়ার মাংস কেন বিক্রি করবেন বা বাংলাদেশে বা এটা কেন চালু করবেন? এটা তো ছিল না আগে কখনো, প্রথমবারের মতো এরকম একটা কাজ। জি, আমরা যখন অনেক বছর ধরে দেখতে পাচ্ছি যে ঘোড়ার তেমন কোনো ক্রয় মূল্য নাই এবং ঘোড়া প্রাণী সম্পদ এই হিসাবে খুব একটা স্থান নিতে পারে নাই। ঘোড়ার যখন একটু দুর্বল হয় এবং ওটা কেউ ক্রয় করে না, তারপর থেকে আমরা উদ্যোগ করলাম যে ঘোড়া যেন প্রাণী সম্পদ হিসাবে স্বীকৃতি পায়। পূর্বে যখন শুরু করেছিলেন তখন দাম কেমন ছিল আর এখন দামের পার্থক্যটা কেমন এবং তারতম্যটা হওয়ার কারণ কি? দামটা আসলে আমরা আগে নিজেরাই সব কাজ কর্তন করে দিতাম, এখন আমরা শ্রমিকের মাধ্যমে করি, ওই মূল্যটাই সংযোজন হয়েছে। আপনার কাছে মনে হয় কোন কোন এলাকা থেকে আপনার এই ঘোড়ার মাংসের ক্রেতাগুলো আসে? এখন সারা দেশ থেকেই আসতেছে, যেহেতু আমরা ঢাকার পাশে, ঢাকায় বাংলাদেশের প্রত্যেক জেলার লোকজনই বসবাস করে। তারা বাড়িতে যাওয়ার সময় এবং অন্যান্যভাবে সবাই গাজীপুর থেকে আইসা নিয়ে যায়। আমরা আজকে যা দেখতে পাচ্ছি আপনার চাহিদা অনুযায়ী সেবা দিতে পারছেন না, কারণ এত ক্রেতাদের ভিড়। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে করার পরিকল্পনা কি করছেন আপনি? আমি চাচ্ছি যেন আমার একার দ্বারা এটা সম্ভব না, প্রত্যেক জেলায় একজন করে উদ্যোক্তা তৈরি হোক এবং গরুর মাংস প্রত্যেক জেলায় যেন সহজলভ্য হয় এবং সবাই যেন ক্রয় করতে পারে। কিন্তু আজকে তো দাম বেড়ে গেছে গত সপ্তাহের চাইতে। এটা না, আপনি সহজলভ্যের কথা বলছেন। জি, এটা আমরা আগে নিজেরাই কর্তন করে দিতাম, এখন শ্রমিকের মাধ্যমে করি, ওই মূল্যটাই সংযোজন হয়েছে। যারা বাধা দিত তারা এখন 10 কেজি 20 কেজি করে বসত। স্টার্টিংটা আমার বন্ধু দুবাই থেকে 2 কেজি গোস্ত আনে, তারপর আমরা এটা খাই, তারপর বাজার থেকে আরেকটি ক্রয় করে খাই, তারপর আমরা শুরু করছেন পুরো বাংলাদেশে একটা আউটলেট শুরু করেন, খুব ভালোই। আবার ছিল একটা সেবা তবে যেহেতু আপনি এটা প্রথমে শুরু করেছেন, আপনার মার্কেটটা কিন্তু ব্যাপকভাবে শুরু হয়ে গেছে, সবার কাছে আপনি পরিচিত। তো আমার কাছে মনে হয় যদি আপনার মার্কেটটা আরও ব্যাপকভাবে প্রত্যেকটা জেলায় করতে পারতেন, সবার আগে মার্কেটটা আপনি ধরতে পারতেন, সবার কাছে সার্ভিসটা পাঠিয়ে দিতে পারতেন। প্রত্যেক জেলায় একজন করে উদ্যোক্তা তৈরি হয় এবং আরও বেশি উদ্যোক্তা তৈরি হয়, যার মাধ্যমে একার মাধ্যমে সম্ভব হয়। আচ্ছা, আপনার এখানে মাংস বিক্রি করতেছেন, কোনো নাম দিয়েছেন প্রতিষ্ঠানে? হ্যাঁ, মাংস বিক্রেন। ওকে, ধন্যবাদ ভাই। সর্বনাশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার মাংস গাজীপুর রথখোলায় বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে। দূর দূরান্ত থেকে অনেক হাজার হাজার ক্রেতা চলে আসছে। ইভেন আপনারা অনেক চ্যানেলও দেখতে পাচ্ছেন, যে সময় টিভি, যমুনা টিভি, এটিএন, তাছাড়া চ্যানেল আই, মোটামুটি ভালো স্বনামধন্য 10 থেকে 12টা চ্যানেল এখানে চলে এসেছে এই ঘোড়ার মাংস বিক্রি উপলক্ষে। তো এখানে বাণিজ্যিকভাবে কিছুদিন ধরে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে এবং দর্শকের যে চাহিদা সেটা পূরণ করতে হিমশিম খাচ্ছে। শত দর্শক এখানে কি বলে শত ক্রেতা ঘোড়ার মাংস কেনার জন্য ভিড় করছে, বাট তারা তাদের চাহিদা মতো দিতে পারছে না।
তো দেখতে পাচ্ছেন যে ঘোড়ায় এখনো মোটামুটি কটা 4টা, আর এই সাইডে হলো গিয়া 8টা ঘোড়া এখনো স্টিল দাঁড়িয়ে আছে জবাইয়ের অপেক্ষায়। তো দর্শকের বা ক্রেতার যে চাহিদা, লাস্ট পর্যন্ত দেখা যাক যে ঘোড়াগুলো থাকবে কিনা। আমার মনে হয় থাকবে না, কারণ অনেকের মুখে আমি শুনছি যে আজকে আর সম্ভব না নেয়া, এটা ভবিষ্যতের জন্য পরবর্তী সময়ের জন্য আবার সিরিয়াল দিতে হবে। এই দেখতে পাচ্ছেন যে একটা করে